বিএসটি লাইসেন্সগুলো দেখান আর কি, আপনাদের যে ম্যান্ডেটরি প্রোডাক্টগুলো আছে এগুলোর বিএসটি লাইসেন্স এখানে এখানেও রাখতে হবে। আপনি আপনারা হোয়াটসঅ্যাপে চান বা যেভাবে হোক ম্যানেজ করেন। আউটলেট কয়টা জানেন না? না আউটলেট এখানে যাবো দুটো লাইট, একটা হচ্ছে যে নূরজাহান রোড মোহাম্মদপুর, আমরা যেটা হচ্ছে যেটা প্লাস মনে হয় ওটা, আর একটা হচ্ছে জিগাতলা মুন্সিবাড়ি রোড। মানে আগে এখানে ছিল এবং 25 সাল পর্যন্ত ছিল স্যার। ও প্রফেশনাল ঠিক আছে দেখছেন স্যার 25 পর্যন্ত ছিল আর কি। মানে এরপরে এরা নবায়ন করতে কিনা মোহাম্মদপুরে যে যিনি দায়িত্বে ছিলেন ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বললেন যে করে নাই। না করেন। ম্যানুফ্যাকচার ডেট এক্সপায়ার ডেট দিবেন, এটা তো আর সেলের জন্য ইয়ে দেখতে হবে না, তাই না? এই কোনো বিডিএস টিডিএস কিছু লেখা নেই। এসবিএসটির লোগো দেওয়া, বিমার কোনো আনাই মনে হয়। কাগজপত্র পেলাম না কিন্তু কিছুই দেখাতে পারলেন না। অনেকগুলো ব্যবস্থাপনায় ভুল করছেন, জিনিসগুলো রাখতে হয় না। ইভেন আপনারা যে ট্রেড লাইসেন্সটাও তো মনে হয় এখানে রাখেন নাই, রাখছেন? ট্রেড লাইসেন্স কোনো ডকুমেন্টই নেই কোনো স্যার এখানে। ডকুমেন্টই নেই এইভাবে। এটা ওপেন করা হয়েছে তো এই দোকানেরই একটা থাকবে। রিসেন্ট কবে 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 ওপেন করেছেন? এই 5-6 মাস হবে। 5-6 মাস, 5-6 মাস রিসেন্ট হয় না, 8-10 দিন হয়। আপনি সাজাচ্ছেন, 5-6 মাসে আপনার অনেক দূর আগায় যাওয়ার কথা, সেটা কিছুই করেন নাই বা কিছু না। আর হচ্ছে আপনাদের বেশ কিছু প্রোডাক্ট, হ্যাঁ অনেকগুলো প্রোডাক্ট হচ্ছে কি আপনারা তৈরি করছেন, সবগুলোই খুব সেন্সিটিভ প্রোডাক্ট। এই যে মিষ্টি বলেন, এই জিলাপি, জিলাপি তো খুবই মানে ইফতারির একটা বড় আইটেম, ঠিক না? মানুষজন খুব আগ্রহ নিয়ে খায়। বা কিছু আছে আপনাদের সব ধরনের মধু আছে, সরিষার তেল আছে, সব জিনিসই খুবই মানুষের শরীরের জন্য খুবই জরুরি একটা বিষয়। এবং এটা আসলে হাইজেনিক কিনা, সঠিকভাবে উৎপাদন হচ্ছে কিনা এটা জানাটা কিন্তু খুব জরুরি, যেটা কিন্তু আমরা কোনোভাবেই জানতে পারবো না যদি না এটা ল্যাবে টেস্ট হয়। এবং এটাকে আমরা যদি জাস্টিফাই করতে হবে এই জিনিসগুলো, যেটা আপনাদের করা হয় নাই। আপনারা দীর্ঘদিন যাবতই এবং বেশ কিছু প্রোডাক্ট আছে যেগুলো আপনারা লাইসেন্স নেন নেই। মাঠা আছে, আপনাদের মাঠাও তৈরি করেন, ঠিক না? মাঠা আছে, চানাচুরে দেখলাম লেবেল করা না। এগুলো আসলে আদৌ মানুষের শরীরের জন্য ভালো কিনা বা মানুষ খেয়ে মানে ভালো থাকবে কিনা, এই জিনিসটা তো আসলে ইয়া করা যাচ্ছে না, জাস্টিফাই করা যাচ্ছে না। তাই যে এই জিনিসগুলো ঠিক হয় না আপনার কোম্পানির। আপনারা আপনাদের যে পেপারসগুলো ওকে করে নেবেন, আর এখন 20,000 টাকা জরিমানা দেবেন। হ্যাঁ 20,000 টাকা ইনস্ট্যান্ট আপনারা জরিমানা দেবেন। আর বাকি জিনিসগুলো ওকে করে নিতে হবে। ওকে করা মানে হচ্ছে আমরা আপনার প্রতিটা খাদ্যপণ্য সেগুলো আমরা সিল করে নিয়ে আমরা টেস্ট করবো আদৌ এটা মানুষের শরীরের জন্য ভালো কি খারাপ, এই জিনিসটা জাস্টিফাই করা হবে। যদি ভালো হয় তো ভালো, আর যদি না হয় আপনাকে কিছু ইনগ্রেডিয়েন্ট অ্যাড করতে হলে ওটা বলে দেওয়া হবে, যেটা খুব জরুরি। আর রোজার মাসে এই জিনিসগুলো তো আসলে মানুষ খেয়ে আরও বেশি অসুস্থতার প্রবণতাটা বেড়ে যায়। এই জন্য এই রোজার মাসে এই ধরনের অভিযানটা আরও বেশি চালাচ্ছি আমরা। খুবই সেন্সিটিভ একটা ইস্যু। হ্যাঁ বেশ কিছু ইফতারির আইটেম আপনাদের এখানে আছে, যেটা দধিটা মানুষ ইফতারিতে অনেক বেশি খায়, জিলাপিটা অনেক খায়, তারপর খেজুর আছে আপনার, যে মধু, এই জিনিসগুলো কিন্তু আসলে মানুষ রোজায় সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য খায়। আদৌ সেটা সুস্থ থাকবে কি না এটা কিন্তু আসলে আপনার এই জিনিসগুলো চেক করা হয় না, ঠিক না?